নমস্কার বন্ধুরা, গাজর তো তোমরা অনেকভাবেই খেয়ে থাকো, তাই ভাবলাম গাজরের নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা বানানো খুবই সহজ ও ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টি গাজর, গ্রাম হিসেবে 250 গ্রাম হবে। গাজরগুলো খোসা ছাড়িয়ে কিনারগুলো কেটে নিয়েছি। এবার গাজরগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। এগুলো রাফলি চপড করলেও হবে, কারণ এমনিতেও গাজর মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিব। সবটুকু গাজর কেটে নেবার পর নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। যেহেতু আমি ছোট মিক্সিং জারের মধ্যে নিয়েছি, তাই একবারে পেস্ট করা যাবে না, দুইবারে করব। এখানে আমি আধা কাপ দুধ নিয়েছি। প্রথমে অর্ধেক দুধ দিয়ে প্রথম ব্যাচের গাজরটুকু পেস্ট করে নিব। তারপর গাজরের পেস্টটুকু ছাঁকনি একটির মধ্যে নিয়ে ছেঁকে নিব, যাতে গাজরের পেস্টের মধ্যে গাজরের বড় টুকরো রয়ে না যায়, আর যেটা বানাবো সেটাও যেন পারফেক্টভাবে তৈরি হয়। এইটুকু ছেঁকে নেবার পর রয়ে যাওয়া গাজরের মধ্যে বাকিটুকু দুধ দিয়ে পেস্ট করে নিব। এইটুকুও একইভাবে ছেঁকে নিব। সবটুকু গাজর ছেঁকে নেবার পর 3 চামচ গাজরের পেস্ট বাটি একটির মধ্যে এক্সট্রা করে তুলে রেখে দিব। এদিকে কড়াই একটি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালো করে গরম করে নিয়ে গাজরের পেস্টটুকু কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। পেস্টটুকু একটু নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ, আর দিচ্ছি 5 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট। তবে গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিলেও চলবে। এখন দিচ্ছি হাফ কাপের মতো সুজি। যদি তোমাদের কাছে এইরকম মেজারিং কাপ না থাকে, ঘরে থাকা যে কোনো বাটি দিয়ে উপকরণগুলি মেপে দিতে পারবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দেবার পর এইটুকু লো টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট নাড়তে হবে। নাড়তে নাড়তে কিছু সময় পরই এইটুকুর কালার চেঞ্জ হবে। যখনই কড়াই থেকে ছেড়ে দিবে আর একটি মন্ড আকারে তৈরি হবে, তখনই গ্যাস বন্ধ করে এইটুকু বাউল একটির মধ্যে নামিয়ে নিব। এরপর ঢেকে একটু সময়ের জন্য রেখে দিব, যাতে ওপরের সারফেসটা শুকিয়ে না যায়। এইদিকে আমি 1 লিটার দুধ গরম হতে দিয়েছি। দুধ ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এরপর দুধের মধ্যে আমি যে গাজরের পেস্টটুকু তুলে রেখেছিলাম সেটুকুও দিয়ে দিব। এইভাবে দুধের মধ্যে একটু গাজরের পেস্ট দিলে কোনো রকম ফুড কালার ছাড়াই দুধের কালারটা বেশ সুন্দর হয়। যতক্ষণ না পর্যন্ত দুধ শুকিয়ে 3 ভাগের 2 ভাগ হয়, ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিব। যেহেতু আজকে আমি গাজরের রসমলাই বানাবো, তাই দুধটুকু শুকিয়ে একটু ঘন করে নিব। এইদিকে আমাদের গাজরের মিশ্রণটিও একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এইটুকু হাত দিয়ে কিছু সময় ডলে নিব, যাতে মিশ্রণটুকু আর একটু সফট হয়। যদি ডলে নেবার সময় হাতে মিশ্রণ লেগে যায়, তাহলে হাতে তেল বা ঘি লাগিয়ে নিতে পারবে। মিশ্রণটুকু ভালো করে মেখে নেবার পর স্টিমার প্লেট একটির মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছে। যদি তোমাদের কাছে এরকম স্টিমার প্লেট না থাকে, যে কোনো ফুটো থাকা প্লেট নিতে পারবে। এরপর অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল করে নিব। যেহেতু আমি এগুলো স্টিম করব, স্টিম করার পর আরেকটু বড় হবে, তাই একটু ছোট করেই বানাচ্ছি। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। একইভাবে সবগুলো বানিয়ে তৈরি করে নিব। তারপর চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে কড়াই একটিতে অল্প জল গরম হতে দিয়েছি। গরম জলের কড়াইয়ের মধ্যে স্টিমার প্লেটটি বসিয়ে দিব। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট স্টিম করে নিব। 7-8 মিনিট পর ফিরে এসেছি। এইটুকু স্টিম করতে বেশি সময় লাগবে না, যেহেতু সুজি গাজর আমরা আগের থেকেও রান্না করে নিয়েছি। স্টিম করে নেবার পর এগুলো খুবই নরম ও তুলতুলে হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে এখন এইটুকু নামিয়ে রেখে দিব। এদিকে আমাদের দুধটুকু শুকিয়ে বেশ কমে গিয়েছে। এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি চপড করে রাখা 2 চামচ আলমন্ড বাদাম। তারপর দিচ্ছি চপড করে রাখা 2 চামচ কাজু বাদাম, 1 চামচ পিস্তা বাদাম, আর 2টো এলাচ থেতো করে দিয়েছি, যাতে দুধের ফ্লেভারটা ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিব স্টিম করে রাখা গাজরের মিষ্টিগুলো। দুধের মধ্যে মিষ্টিগুলো দেবার সময় কিন্তু একটু সাবধানে দিবে, যাতে দুধ ছিটে না আসে। এখন এইটুকু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করে নেবার পরই দেখো বন্ধুরা, গাজরের মিষ্টিগুলো দুধের ওপর দিকে ভেসে উঠেছে। তার মানে আমাদের গাজরের রসমলাই সম্পূর্ণভাবে তৈরি। এখন গ্যাস বন্ধ করে আধ ঘন্টা টাইম রেখে দিব, তারপর সার্ভ করব। তোমরা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবে, তাতেও স্বাদটা অসাধারণ হয়।
এটাকে তোমরা গাজরের রসমলাই বা রাবড়িও বলতে পারবে। তোমরা এটাকে যেটাই বলো, খেতে এত দারুণ হয় যে একবার না বানালে বুঝবে না। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।